আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা তথ্য দেওয়া হয়, ওষুধ দিয়ে নানা তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘ্রাণ শক্তি কমে যাওয়া, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় অ্যানোসমিয়া বা লস অফ স্মেল। অ্যানোসমিয়া বা লস অফ স্মেল এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না দেখবেন, এতে করে আপনারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই ঘ্রাণ শক্তি কমে যাওয়া বা অ্যানোসমিয়া বা লস অফ স্মেল এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ট্রিটমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুগণ, ঘ্রাণ শক্তি কমে যাওয়া এই সমস্যাটি তো আমরা বুঝতেই পারলাম যে আমাদের ঘ্রাণ শক্তি কমে যায়, অর্থাৎ আমাদের ঘ্রাণ নেওয়া বা গন্ধ নেওয়ার যেই শক্তি তা কমে যায়, তা একেবারে নিঃশেষ হয়ে যায়। এতে করে আমরা কোনো কিছুরই গন্ধ গ্রহণ করতে পারি না। এই সমস্যাটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা, ভাইরাস আক্রান্ত হওয়া। ঠান্ডা লাগা বা ভাইরাস আক্রান্ত হলে এই সমস্যাটি বেশি হতে পারে। এই সমস্যাটি যদি ঠান্ডা লাগা বা ভাইরাস আক্রান্ত হলে হয়ে থাকে, তাহলে ঘ্রাণ শক্তি একদমই চলে যায়। তার পাশাপাশি জ্বর ঠান্ডা যদি আপনাদের লেগেই থাকে, তাহলে ওই সমস্যা হতে পারে। ডায়াবেটিস যাদের রয়েছে, সুগারের পরিমাণ যাদের বেশি, তাদেরও অনেক সময় ঘ্রাণ শক্তি কমে যায়। যারা দীর্ঘদিন রোগে ভোগার ফলে অসুস্থ থাকে, দীর্ঘদিন ধরে রোগে পড়ে থাকে, তাদেরও এই সমস্যা হতে থাকে। বাচ্চাদেরও এই সমস্যা হতে দেখা যায়। বাচ্চারা অনেক সময় দেখা যায় নাকের মধ্যে কোনো গন্ধ পায় না, এটি বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। তো বন্ধুগণ, এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের জীবনের জন্য একটি ঝুঁকি। কারণ গন্ধ হচ্ছে এমন একটি জিনিস যা দিয়ে মাধ্যমে আমরা খারাপ ভালোর পার্থক্য করতে পারি। কোন জিনিসটি আমার জন্য খারাপ, কোন জিনিসটি আমার জন্য ভালো, এই খাবার গুলো আমরা চিহ্নিত করতে পারি গন্ধের মাধ্যমে। গন্ধের মাধ্যমে আমরা ভালো ভালো খাবারগুলো চিহ্নিত করতে পারি, আবার গন্ধের মাধ্যমে আমরা খারাপ খাবারগুলোকে চিহ্নিত করতে পারি, বাসি পচা খাবারগুলোকে চিহ্নিত করতে পারি। গন্ধের মাধ্যমে আমরা পুষ্টিকর এবং আমাদের জন্য যেটি ভালো উপদেয় খাবার সেগুলো আমরা খাই, আর যেগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ খারাপ বাজে খাবার সেগুলো থেকে আমরা বিরত থাকার মাধ্যমে আমাদের শরীরকে সতেজ রাখতে পারি, ভালো রাখতে পারি, শক্তিশালী করে তুলতে পারি। কিন্তু এই সমস্যাটির কারণে যদি গন্ধই না পাই, তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? পার্থক্য না করার কারণে আমাদের শরীরে এই বাসি পচা খাবার খাওয়ার কারণে রোগ লেগেই থাকবে। এর জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং এই সমস্যা হলে অবশ্যই আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, এগুলো যদি আপনারা খান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই সমস্যা থেকে পুরোপুরি বিস্তার দেবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষণ অনুযায়ী আমাদের বেশ কিছু ওষুধ রয়েছে, এগুলো যদি আপনারা সেবন করেন, ইনশাআল্লাহ আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারবেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন। বিদেশেও সরবরাহ করা হয়, বিদেশেও নিতে পারেন। নিকটস্থ হোমিও চেম্বারের যোগাযোগ করার মাধ্যমে আপনারা ওষুধ সংগ্রহ করতে পারেন লক্ষণ অনুযায়ী। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘ্রাণ শক্তি কমে যাওয়া, অ্যানোসমিয়া বা লস অফ স্মেল, এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি। আপনাদের যদি হয়ে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, যাতে তারা ওই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং
আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কি কি সমস্যা রয়েছে বা আপনারা কি কি ভিডিও দেখতে চান সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে ফেসবুক পেজটিও বড় হয়। আমাদেরকে আপনারা ফেসবুকেও এবং ইউটিউবেও আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আপনাদের প্রতিনিয়ত দিতে পারে। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।